আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অনেক অনেক ভালো আছো। যে কোনো ক্লাসের শিক্ষার্থী বন্ধু অথবা জানার জন্য যে কেউ হতে পারে। আজকের এই যুক্ত বর্ণগুলো সাধারণত সবার মাঝে কনফিউজড তৈরি করে। আসলে কিছু কিছু যুক্তবর্ণ তার মধ্যে আমি তুলে ধরেছি, আরও আছি। তবে আজকে এইটুকু এই কয়েকটা যুক্তবর্ণ একটু দেখে নাও যে আমাদের মধ্যে কনফিউজড তৈরি করে। আসলে যুক্তবর্ণ কী কী আছে, আমি কয়েকটা শব্দ লিখেছি। এই শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণ সেট করা রয়েছে। তো এই যুক্তবর্ণগুলোর মধ্যে কোনটা কী বর্ণ সেই বিষয়ে কিন্তু কনফিউজড হয়ে যাবে। এই মুহূর্তে একটু ফলো করো। বোর্ডে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে আমি কিছু যুক্তবর্ণ দিয়ে দিয়েছি। তোমরাও হয়তো হঠাৎ করে ভুলে যাচ্ছ এটা কি, এটা কি আছে, এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে, তাই না? সো আমি একটু বলে দিচ্ছি। দেখো, এর মধ্যে যদি দুই একজনের এরকম হয়ে থাকে, এটা মনে হয় এই, দেখো এখনই সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো, আমরা এটা শুধু ছোট শিক্ষার্থীদের উদ্দেশ্যেই বলছি না, আমি কিন্তু সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি। আমাদের ভুল হয়ে যায় চর্চার অভাবে। সো মনে করো আজকে এই চর্চাটাই করছি। সো ফলো অল অর এভরিবডি। এখানে লক্ষ্য করো, আমি এটা দিয়েছি। এর মধ্যে সাধারণত আমরা এটাকে জানি, তাই না? এই যে এটা জানি কি, কযোগ মূর্ধন্য ষ, তাই না? পেটের মধ্যে কাটা, তাই অনেকে পেট কাটা মূর্ধন্য ষ বলে, ঠিক আছে? যাক, কিন্তু এটা কিন্তু তাও না। এর মধ্যে রয়েছে হ যোগ ম। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে এটা হচ্ছে, আমি লিখেছি অপরাহ্ন। এখানে একটা যুক্তবর্ণ আছে, দেখে মনে হচ্ছে দন্তান্ন। আসলে এর সাথে আছে হ যোগ মূর্ধন্য আছে, ঠিক আছে? মূর্ধন্য আছে। ওকে, এটা কিন্তু হয়ের নিচে যেটা আছে সেটা হচ্ছে মূর্ধন্য। আর মধ্যাহ্ন বানান লিখেছি অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন যেটা আমরা বলি। অর্থাৎ অপরাহ্ন মানে বিকাল, মধ্যাহ্ন মানে মধ্য দুপুরের, আর তারপর হচ্ছে পূর্বাহ্ন মানে সকাল, দুপুরের আগ মুহূর্ত বলো। তো যাই হোক, এটা যে হয়ের সাথে আছে এরকমভাবে ভাঁজটা, এটা হচ্ছে দন্তান্ন, ঠিক আছে? অর্থাৎ এখানে আছে হ যোগ দন্তান্ন, ঠিক আছে? এর পরবর্তীতে এখানে লক্ষ্য করছো, এর মধ্যে আছে এই যে এর উপরে দেখো মাত্রা আছে। সো এখানে আছে বর্গীয় জ যোগ ইয়, ঠিক আছে? আর এইখানে দেখো এর উপরে কোনো মাত্রা নেই, এর উপরে কোনো মাত্রা নেই। সো এটা আগে ইয়, কেননা ইয়র উপরে মাত্রা হয় না, তারপর বর্গীয় জ, ঠিক আছে? এখানে বর্গীয় জ ইয়, আর এটা ইয় বর্গীয় জ, এটার উপরে মাত্রা নেই। সো আগে ইয় হলো, ঠিক আছে? আচ্ছা, এটাও সাধারণত অনেকেই ভুল করে থাকে। যেমন এটা ঠিক আছে, বক্র লিখেছি, কয়ার নিচে রফলা। অনেকে এটাকেও বক্স, এটা লিখেছি আমি বক্স, কিন্তু এটাকেও রফলা ধরে নেয়। আসলে বিষয়টা হলো, আমি যেটা বুঝাতে চাচ্ছি, যদি এই যে এই রফলা, এই যে আমরা ভাঁজটা দিয়েছি, এটা দেখো একবারে মাত্রা পর্যন্ত দিয়েছি, এখান থেকে নিচে। কিন্তু রফলা যেটা হবে সেটা হচ্ছে অক্ষরের নিচে, ঠিক আছে? অক্ষরের নিচে। তার এই লম্বা যে রেখা, এটা উপরে যাবে না, এই অক্ষরের নিচে হবে, ঠিক আছে? মনে করো গ লিখলাম, এই যে গয়ের যে অক্ষর, এখানেই গড়া ফলা হবে। আর যদি এখানে এইভাবে আসতে, যদি এরকম বাক্য হয় না, তাহলে এটা মনে করো এটা দন্তস্ব। সো এটা হচ্ছে দন্তস্ব, আর এটা হচ্ছে রফলা, ঠিক আছে? এটা হচ্ছে যে রফলা, আর এটা হচ্ছে দন্তস্ব। ওকে, এইবারে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে যত্ন, ঠিক আছে? এই দন্তন্বয়ের ভাঁজটা, এই দন্তন্বয়ের ভাঁজটা তোমার দেখো উপরে নেই, ঠিক আছে? মাত্রা পর্যন্ত বিস্তৃত নয়। সো এটা হচ্ছে দন্ত ন। ওকে, দন্ত ন। আর এইখানে দেখো
এইরকমই মনে হচ্ছে কিন্তু, যে এখানেও মনে হচ্ছে দন্তন্য লিখেছি। আসলে এই দন্তন্বয়ের এই রেখাটা বিস্তৃত মাত্রা পর্যন্ত। সো এটা হচ্ছে ম হয়ে গেছে, ম। অর্থাৎ এখানে আছে, আমি এখানে লিখলামই না তো, ক যোগ র ফলা আছে, ঠিক আছে, ফলা আছে, আচ্ছা। আর এখানে ক যোগ দন্ত স আছে, আর এখানে ত যোগ দন্তন্য আছে, আর এখানে হচ্ছে ত যোগ ম আছে, ঠিক আছে। তাহলে আমাদের কোনো অক্ষরের নিচে যদি এই দন্তন্বয়ের এই রেখাটা একবারে মাত্রা পর্যন্ত হয়, তাহলে মনে করতে হবে এটা হচ্ছে ম, দন্তন্য না, ঠিক আছে। দন্তন্য যদি হতো তাহলে অক্ষরের নিচেই এই রেখাটা থেকে যেত, দন্তন্যের এই এটা বিস্তৃত হতো অক্ষর পর্যন্ত। আর বিস্তৃতি যখন এই পর্যন্ত হবে, মাত্রা পর্যন্ত, তখন সেটা হবে ম। তো আশা করছি আপাতত এই কয়েকটি যুক্তবর্ণ অনেকের কাছে কিন্তু মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে আসলে যুক্তবর্ণ কোনটা কি আছে এর মধ্যে, দন্তন্যকে মূর্ধন্য অনেক সময় অনেকেই বলে ফেলে, অনুরূপভাবে এটাও তাই। এই কয়েকটি যুক্তবর্ণ কিন্তু এদিক ওদিক হয়ে যায় মাঝে মাঝে। সো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। যদি ভালো থেকে থাকে ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে অন্যদের মাঝে শেয়ার করবে। তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।